শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ এক বানর ও দুই বেড়ালের গল্প বলবো। একটা জঙ্গলে একটা সাদা ও একটা কালো বেড়াল থাকতো। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। ওরা একসঙ্গে থাকতো, একসঙ্গে খেত, একসঙ্গে খেলতো। হরিহর আত্মা ওরা। একদিন হলো কি, দুজনে প্রচুর খুঁজেও জঙ্গলে তাদের উপযোগী কোনো খাবারই পেল না। একে খাবার নেই, তাতে খাবারের আশায় ছোটাছুটি করতে গিয়ে খিদেতে তাদের পেট জ্বলতে থাকলো। পেটে হাত দিয়ে জঙ্গলে বসে পড়লো। এবার কি হবে? না খেয়ে তো মরেই যেতে হবে। তখন সাদা বেড়ালটা বলল, শোন কেলটে, এই জঙ্গল থেকে বেরিয়ে একটা গ্রাম আছে, চল ওখানে যাই, নিশ্চয়ই কিছু খাবার পাওয়া যাবে। কালো বেড়ালটাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তখন ওরা গ্রামের দিকে রওনা দিল। গ্রামে ঢুকতে দেখলো রাস্তায় একটা পাউরুটির টুকরো পড়ে আছে। ওদের যা খিদে পেয়েছে, তাতে এই পাউরুটির টুকরোয় কি হবে? এই টুকরো আবার দুজনে যদি ভাগাভাগি করে খায়, কারোরই পেট ভরবে না। তাই যেটা কোনোদিন হয়নি সেটা আজ হলো। দুজনেই মনে করলো এই পাউরুটি টুকরোটা আমিই খাবো। দৌড়ে দুজনে পাউরুটির কাছে গেল। কিন্তু কে খাবে? কালো বেড়ালটা বলল, আমি আগে দেখেছি, তাই আমি আগে খাবো। সাদা বেড়ালটা বলল, গ্রামে আসার কথা আমি প্রথম বলেছিলাম, তাই এই পাউরুটির টুকরো আমার। কে খাবে? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শেষে মারপিটে পৌঁছে যায়। পেটের জ্বালায় দুই প্রাণের বন্ধুর মধ্যে লেগে গেল লঙ্কা যুদ্ধ। এদিকে ওখানের একটা গাছের ওপরে একটা বানর বসেছিল। সে ব্যাপারটা দেখতে পেল। তারও তখন খুব খিদে পেয়েছিল। সেই গাছের ডালের উপর বসে দেখলো একটা পাউরুটি মাটিতে পড়ে আছে, আর দুটো বেড়াল ধুমধুমার ঝগড়া করছে। তখন বানর ভাবলো, এই পাউরুটির টুকরো তো ওকেই খেতে হবে, বড্ড খিদে পেয়েছে। বানরের মাথায় দুষ্টু বুদ্ধিতে ভরা। গাছ থেকে নেমে বানর বেড়ালদের কাছে গেল। বলল, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনারা একটু প্রবলেমে আছেন, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? তখন বেড়ালরা তাদের সমস্যার কথা বলল। সাদা বেড়াল বলল, আমি প্রথম বলেছিলাম গ্রামে আসার কথা। কালো বেড়াল বলল, তাতে কি হয়েছে, আমি তো প্রথম পাউরুটিটা দেখেছি। বানর খুব গম্ভীর হয়ে দুজনের কথা খুব মন দিয়ে শুনলো। কিছুক্ষণ মাথায় আঙুল দিয়ে মারতে লাগলো, যেন মাথায় টোকা মারলেই ফরফর করে বুদ্ধিগুলো বেরোবে। তারপর বলল, পেয়েছি পেয়েছি, দেখো একটা মাত্র পাউরুটির টুকরো, কাজেই তোমরা দুজনেই এটাকে অর্ধেক করে খাও, তাহলে প্রবলেম সলভ। দুজনের পেটে একটু হলেও তো ভরবে। কিন্তু বেড়ালরা বলল, পাউরুটি আবার সমান ভাগ করা কি সম্ভব? বানর বলল, ওহো, এটা কোনো সমস্যাই নয়, আমি করে দিচ্ছি দুটো ভাগ। বেড়ালগুলো রাজি হয়ে গেল। তখন বানর তার দুই হাত দিয়ে ছিঁড়ে পাউরুটি দু টুকরো করে নিল। তারপর একটার উপর একটা রেখে দেখলো সমান ভাগ হয়নি, একটা ছোট আর একটা বড়। কালো বেড়াল আর সাদা বেড়াল উন্মুখ হয়ে সামনে বসে দেখতে লাগলো। দেখলো বানর তখন বড় টুকরোটার থেকে একটু খেয়ে ফেললো। তারপর আবার একটার উপরে একটা রেখে দেখলো সমান হয়েছে কিনা। যাহ, এবারও একটু ছোট বড় হয়ে গেছে। তাহলে কি করা যায়? আবার সে যেটা বেশি টুকরো হয়েছিল সেখানে দিল কামড়। কামড় দিয়ে আবার মেলালো একটার উপর একটা রেখে, দেখলো এবারও একটা ছোট একটা বড়। তখন বড় টুকরোটায় আবার এক কামড় দিল বানর। এ বাবা, এবারও সমান ভাগ করতে গিয়ে কামড়টা বেশি দিয়ে ফেলায় সমান হলো না। বেড়াল দুটো ফ্যাল ফ্যাল করে বানরের কাণ্ড দেখতে লাগলো। বানরও ছোট টুকরো বড় টুকরো করে সমান ভাগ করতে করতে পাউরুটি পুরোটাই খেয়ে ফেললো, একটুও পড়ে থাকলো না। বেড়াল দুটো মুখ হাঁ হয়ে গেল, চোখ গোল গোল হয়ে গেল। যা বাবা, ওদের ভাগ্যে তো কিছুই জুটলো না। বানরও তখন হেসে এক লাফ দিয়ে আবার গাছের মগডালে উঠে বলল, বোকা, নিজেদের সমস্যা নিজেদেরই মেটানো দরকার, অন্যকে দিলে তো সেও ভাগ বসাবে, সেও ঠকিয়ে নিজের ভাগটা নিয়ে চম্পট দেবে, যেমন আমি করলাম। আহারে, সাদা বেড়াল কালো বেড়াল আর কি করবে? পেটে হাত দিয়ে আবার তারা
জঙ্গলে নিজের বাড়িতে ফিরে এলো। আজ তারা খুব বোকামো করেছে সেটা বুঝতে পারলো। নিজেদের মধ্যে ঝগড়া করাটাই কাল হয়ে গেল।